কি বৃষ্টি বৃষ্টি মাথায় আজকে কাউ মিল্কিং ভিডিও করব, তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন দেখো বর্ষার মধ্যে ভিডিওতে কাউ মিল্কিং ভিডিও করব। তো চলো, ভীষণ বৃষ্টি আর পুরো ভিজে গেছি একরকম পুরো। আর তাও এখন কাউ মিল্কিং করতে হবে, কেননা কাউ মিল্কিং এর সময় হচ্ছে বৃষ্টিটা শুরু হয়েছে। যাই হোক, চলো এখন গড়ি গড়ি যাওয়া যাক। ভিজে গেছি আর ভিজে ভিজে কাউ মিল্কিংটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, একদম ভীষণ ধারায় বৃষ্টি। তো বাকির ওখানে গায়ে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন কিছু বাকি আছে গায়ে ধোয়াতে। তো চলো গায়ে দুধটা ধোয়া নিয়ে দাঁড়া দাঁড়া দাঁড়া। চল চল চল, ঘাস দেয় না এখানে মামা গায়ে। আমি জানি কার জন্য বাসায় রাখছে। ভালো করে গায়ে বানানো দা। হ্যাঁ, চিনিং চু গাই ল্যাস দিয়ে বাড়ি মারবি না। আমরা টাকা নিচ্ছি। ছেড়ে দিয়ে আমি ভালো করে দুধটা ভালো করে বানাচ্ছি। বৃষ্টির মধ্যে এইভাবে গাড়িগুলো থাকলে তাদেরও অবস্থা খারাপ হয়ে যায় আমাদের মতন। সুন্দর সুন্দর করে ভিডিও কর। চলো, বানানো হয়ে গেছে, এখন বাচ্চাটা ধরে বেঁধে নিই। আয় আয় বৃষ্টির জলে হাতটা ভালো করে ধুয়ে নিই, কেননা বাচ্চাটা বাঁধার পরে হাতে একটু জল লেগে যায়। তো হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো আপনি আর দুধ পড়ছিল, এই দেখো আর দুটো ভালো করে ক্যামেরাটা ভালো করে ধর না এই বানটা। আপনি আর দুধ দেখো, আপনি আর বান থেকে পড়ে যায় দুধ। এই গাড়িটা আমাদের এই গাড়িটার এরকমই হয়, দুধ একটু দোয়াতে লেট হয়ে গেলে এরকম। আসলে আমি আজকে একটু লেট হয়ে গেছে কাউ মিল্কিংটা করতে। সেই বিকেল 5:30 বেজে গেছে, 5:30টারও মনে হয় একটু বেশি হয়ে গেছে, কারণ আমি বাড়িতে ছিলাম না। আমি একটু গেছিলাম হচ্ছে বাড়িতে একটু পুজো দেবো, তো সেজন্য কিছু লোকজন বলতে গেছিলাম। তো কি পুজো দেবো না দেবো সেটা নেক্সট ব্লগে তোমাদের বলবো। তো সেজন্য মানে কি পুজো দেবো সেটা আমি লাস্টে বলে দেবো, নেক্সট ব্লগে বলছি, লাস্টে বলে দেবো কী পুজোর জন্য কিসের জন্য গেছি। তো সেজন্য একটু লেট হয়ে গেছে। আস্তে আস্তে বৃষ্টিতে পুরো ভিজে পুড়ে বাড়িতে এসেছি। বাড়িতে এসেই তারপরে আবার ভিজে পুড়ে আমার সমস্ত কাজগুলো করতে হয়েছে। দেখো আমাদের ঘর কিন্তু গরু ঘর আর ঘর একটু ডিস্টেন্স আছে, যার জন্য একটুখানি বৃষ্টি দেখো এই চাল ও চালের জল দু চালের জল পড়ে পড়ে কিন্তু আরও পুরো ভিজে গেছি আজকে। মানে এত বৃষ্টি হয়েছে হঠাৎ করে, মেঘে পুরো অন্ধকার হয়ে এসে কালো বাদল হয়ে একদম যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের মানে এই বছরের শ্রেষ্ঠ বৃষ্টি হয়েছে আজকে। প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেছে বৃষ্টি নামেছে, বৃষ্টির থামার কোনো নাম নেই। আর যেহেতু আমার আজকে লেট হয়ে গেছে, কিন্তু কোনো উপায় না পেয়ে ভিজে ভিজেই কাজগুলো করতে হয়েছে। দেখো কাজ তো করতে হবে টাইমের মধ্যে, এইসব গাইগরুর কাজগুলো হচ্ছে টাইমের মধ্যে করতে হয়। তো সেই জন্য টাইমের মধ্যে করতে গেলে বৃষ্টিতে ভিজতেই হবে। আর এখন বৃষ্টির দিন প্রত্যেক দিন আমাদের এইভাবে বৃষ্টি যদি গায়ে দুধ দেওয়ানোর সময় যদি এভাবে বৃষ্টি হয়, তো প্রত্যেক দিন এভাবে ভিজে ভিজে আমাদের কাজ করতে হয়। তো এটা স্বাভাবিক, এটা মানে যে একদম বড় কিছু তেমনও কিছু নয়। বৃষ্টির দিন তো বৃষ্টি হবে আর ভিজতে তো হবেই। তো সেজন্য আজকে ভিজে ভিজে কাউ মিল্কিংটা করলাম। সেটা তোমাদের কেমন লেগেছে আজকে কমেন্টে জানিও। জানি অনেকেই ভালো লাগবে, যেন অনেক যারা আমার মতন
কাউ মিল্কিং করতে ভালোবাসো, দেখতে ভালোবাসে, গাই গরু খুব ভীষণ ভালোবাসো, তাদের খুব ভালো লাগবে। আমার অনেক ভিউয়ার্সরা আছে আমার গাইগুলোকে অনেক ভালোবাসা দেয় আর আমার কাউ মিল্কিং ভিডিওগুলো অনেক ভালোভাবে দেখে আর কি। তো তাদের জন্য আমি প্রত্যেক দিন কাউ মিল্কিং ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করি। আর তোমরা বলো কাউ মিল্কিংয়ের উপরে বা প্রাঙ্ক করতে কী করলে তোমাদের এই গাইয়ের উপরে ভালো লাগবে, তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, তো সেটাই আমি দেওয়ার চেষ্টা করব। হয়তো অনেক কিছু করার চেষ্টা করি, পাইরে উঠি না, যেহেতু দেখো গাই গরু তো বাছুর ছেড়ে একটা দুধ দোয়ানোর চেষ্টা করি, সেই আমার বাছুরটা এত দুষ্টুমি তো ওর জন্য হয় না। তো তোমাদের আমি আগের ব্লগে বলেছিলাম আর কি। তো যাই হোক, এখন দেখো কাউ মিল্কিংটা করছি আর বেশ লেট হয়ে গেছে আজকে। আমাদের এই গাইটার একটা কি স্বভাব জানো, একটু লেট হয়ে গেলে কিন্তু আপনি বান থেকে দুধ মানে স্প্রিংয়ের মতন মানে ছিটে ছিটে দুধটা পড়তে থাকে আর কি বাট থেকে। তো এটা হচ্ছে জানি না কার এরকম হয় জানি না, বাট এটা হচ্ছে যখন মায়েরা বাচ্চা ছোট থাকে, মানুষের কথা বলছি, মায়েরা যখন বাচ্চা ছোট থাকে তখন কিন্তু বাচ্চাকে দুধ খাওয়াতে একটু সময় লাগে। যখন দেখো সংসারে কাজবাজ করতে হয় তখন কিন্তু দুধ খাওয়ানোর সময় একটু সময় লাগে, তখন মায়েদের দুধও কিন্তু ওইভাবে পড়ে যায়। এখন যেহেতু আমার গায়ের বাছুরটাও ছোট, আমাদের এই গায়ের বাছুর ছোট হোক বা বড় হোক, যখন বেশি ছোট ছিল তখন কিন্তু একটু সময় নিত না, ওই শুয়ে থাকতো বাছুরের বান থেকে দুধ আপনি পড়ে মানে লিটার খানিক দুধ এইভাবে পড়ে যেত, বানে চাপ লাগতো আর পুরো দুধ কিন্তু ভেসে যেত। তো সেই হচ্ছে একটা মানুষের উপরেও কিন্তু এই জিনিসটা হয়, একটা মায়ের ক্ষেত্রেও এই জিনিসটা হয় আর কি, যে বাচ্চা যখন ছোট থাকে মায়েরা কাজে ব্যস্ত থাকে, বাচ্চাকে দুধ খাওয়াতে পারে না, তখন কিন্তু মায়ের দুধও আপনি মানে পড়ে যায় আর কি। তো সেই জিনিসটা ফিল করতে পারছিলাম আজকে, যে সত্যি গাই গরুরও যেরকম একটা মানুষেরও কিন্তু সেরকম সেম ব্যথা, সেম পেন, সেম সব কিছু কিন্তু থাকে আর কি। এত বৃষ্টিতে আওয়াজ হচ্ছে যে যার জন্য আমি ভয়েসটা তোমাদের মানে ভয়েস ব্যবহার করতে বাধ্য হচ্ছি, মানে এত আওয়াজ। পুরো ভিডিওটা যদি এত আওয়াজ দিয়ে দেখতে পাও তো তোমরা অনেকে আবার পছন্দ করবে না। তো সের জন্যই ভাবলাম যে চলো ভয়েস ওভার করে তোমাদের বলে দিই কথাগুলো, আর কিছু কিছু কথা বলতেই হয়। তো সের জন্য দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার প্রায় কাউ মিল্কিং কমপ্লিট, কথা যদি বেঁধে যাচ্ছে আজকে। তো যাই হোক, আজকে অনেক রকমভাবেই আজকে হচ্ছে মেন সবথেকে বড় কথা হচ্ছে আজকে আমি একজন ক্যামেরাম্যান পেয়েছি, সেটা হচ্ছে আমাদের ছোটু। যেহেতু বৃষ্টির জন্য কোথায় বেরোতে পারেনি, বাড়িতে আটকে আছে ও, তো ওকে জবরদস্তি বললাম যে চল বাবা আমাকে একটু ভিডিও করে দে। আসলে আমার ভিডিও করে দেওয়ার লোক থাকে না, ও বিকেলবেলা চলে যায় খেলতে, আর আমার ছেলে তো টিউশন চলে যায়, তোমাদের দাদাভাই ডিউটি চলে যায়, মানে আমি বাড়ি একা থাকি, আর আমার বাবা তো পারে না, বাবা জমিতে থাকে মানে শ্বশুরমশাই। তো সেজন্য আমাকে ভিডিও করে দেওয়ার লোকের খুব অভাব। তো যাই হোক, আজকে একটু ভিডিও মানে করার লোক পেয়েছি, তো ভাবলাম যে চলো তোমাদের সামনে একটু কাউ মিল্কিং দিয়ে দিই। তো ভাবিনি যে বৃষ্টিতে ভিজে ভিজে কাউ মিল্কিংটা করবো, আসলে বৃষ্টিতে ভিজতে হবে। তো যাই হোক, এক হিসেবে ভালোই হয়েছে, বৃষ্টিতে ভেজতেও খুব সুন্দর মজা লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে। এই বর্ষার কদিন আমার খুব ভালো লাগে। একটা জিনিস বিচ্ছিরি লাগে যে কাদা প্যাচড়া, এর জন্য একটু কিরম একটা লাগে, বাট আমার ভিজে ভিজে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। কেননা ভিজে ভিজে মেয়ে থাকতে অনেক কাজ করেছি, ধান রোপা বলো, ধানের পাতা তোলা বলো, সমস্ত কাজগুলো কিন্তু ভিজে ভিজে অনেক করেছি। তো সেজন্য বৃষ্টিতে ভেজার এক্সপিরিয়েন্সটা খুব আছে, আর খুব ভালোও লাগে আমার কাছে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে। তো চলো বন্ধুরা, দেখো এখানে বাছুরটা ছেড়ে দিচ্ছি, বাছুর ওর মার দুধ ইচ্ছা মতন একটু খেয়ে নিক, যতটুকু ওর জন্য ওর ভাগ্যে যতটুকু রেখেছি ততটুকু খেয়ে নিক, তারপরে পরে আবার এসে বাছুরটাকে বেঁধে রাখবো। তো চলো এখন যাওয়া যাক ঘরের দিকে। একটু লেট করে দেওয়ানো হয়েছে, তো দেখো দুধটা একটু বেশি হয়েছে, দুধের পরিমাণটা। বন্ধ করতেছি। চলো, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুরা দেখো, ভিজে পুরো একদম অবস্থা খুব খারাপ। তো যাই হোক, ভিজতে বেশ ভালোই লাগছে আজকে বৃষ্টির মধ্যে, সুন্দর লাগছে ভিজতে। বৃষ্টির পরিমাণটা এখন একটু কমেছে। দেখো গাই গরু, গাইয়ে দেখো, গাইকে দানা দেওয়া, ফুটা দেওয়া সব কমপ্লিট। গরু ঘরের অবস্থা আবার যেরম সেরম করে ফেলেছে, এত মানে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আমার অবস্থা দেখো ভীষণ খারাপ, পুরো শরীর পুরো চুপচুপ ভিজে। কেননা আমি গেছিলাম বিপদনাশিনী পুজো দেবো বাড়িতে, তো সেজন্য আমি হচ্ছে নিমন্ত্রণ করতে গেছিলাম গ্রামে, যে টুকটাক যে ওদের লাগবে, তো সেজন্য। আর এখন হচ্ছে বৃষ্টিতে একটু ভিজে ভিজে কাজ করা হয়ে গেছে কমপ্লিট। এখন চলো যাই, স্নানটা করে নিই। এখন ভিজে তো গেছি, এখন স্নানটা করতে বললেই বাস আমার সারাদিনকার কাজ আমার কমপ্লিট হয়ে যাবে।